হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কিন্তু যখন আমি ভিডিওটা করি তখন কিন্তু আমি ভালো ছিলাম না। এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন আমি কিন্তু খুব ভালো আছি। কারণ কি বলবো, তোমাদেরকে দেখালামই যে ঘরবাড়ির কী পরিস্থিতি। আসলে আমি এসেছি করিমপুরে, আর তোমাদের ঘরবাড়ির পরিস্থিতি দেখেই তোমরা বুঝতে পেরেছো আমি কোথায় এসেছি। 2 মাস পর গাইস বাড়িতে আসলে যা হয়, আমরা এসেছি আগের দিন, আর আগের দিন ভিডিওটা করা হয়নি কারণ পা ফেলারই জায়গা ছিল না। আমরা আগের দিন রাতে অনেক কষ্ট করে ঘুমিয়েছি। মানে বিছানার তো এরকম অবস্থা, ওপরের বিছানারও ওই রকমই অবস্থায়, তাও চাদর ফাদর মা শাড়ি ফাড়ি ছিল, চাদর আনতে ভুলে গেছিলাম, তো শাড়ি পেতে শুয়েছি। আর পাপা করছে কিচেনের কাজ, পাপা সব মানে বাসন কুসন মাজছে, আর আমি সব মানে শুরু করেছি যে এই বেডরুমটা পরিষ্কার করতেই হবে। আমার এরকম ঘিন করছে দেখতে। আর গন্ধ গাইস, কি গন্ধ, ড্যাম পড়ে গেছে। আর বৃষ্টি পড়ছিল, তো আমরা যতদিন ছিলাম করিমপুরে ততদিনই বৃষ্টি পড়েছে। আর আমি কেন এসেছি করিমপুরে সেটা তো বলাই হলো না। আসলে আমার পরীক্ষা শুরু হয়ে গেছে, সেজন্য আমি আর পাপ্পা এসেছি করিমপুরে। আর মা আছে দিদুন বাড়িতে, মা আসেনি। আসলে মা আসেনি, ভালো করেছে। আমি মাকে বারবার বলছিলাম যে আসো আসো আসো। আসলে আমি বুঝতে পারিনি যে বাড়িঘরের এরকম অবস্থা হবে। মা যদি ভাইকে নিয়ে আসতো তাহলে তো মানে ভাই থাকতেই পারতো না। আর এত গন্ধ, নিজের ঘরটায় তো ড্যাম পড়া গন্ধ, মানে পুরো বাড়িটাই ড্যাম পড়া গন্ধ। আর আমরা অনেক কষ্ট করে উপরের ঘরে শুয়েছি কালকে রাতে। তো মা আসেনি ভাইকে নিয়ে, ওটাই ভালো হয়েছে, বেটার হয়েছে। তো বাদ দাও এসব কথা। তো দেখো পাপা কিচেনের কাজ করতে করতে কি একটা অঘটন ঘটিয়ে ফেলেছে। কি করে ভাঙলার? কি করে ভাঙলো? তো দেখতেই পেলে পাপা কি অঘটনটাই না ঘটিয়ে ফেলেছে। আসলে চীনামাটির প্লেট না, চীনামাটির ওই যে নুনদানিটা মানে মাজার পর ওটা রাখতে যাচ্ছিলো, তো ওখানে জল ঝরাচ্ছিল, তো সেখানে অনেক বাসন ছিল, তো 3টে প্লেট ওখানেই ছিল, তো রাখতে যাচ্ছিলো, দিয়ে চীনামাটির ওই নুনদানিটা হাত ফসকে ব্যাস পড়ে গেল, দিয়ে 3টে প্লেট ভেঙে গেল। কিন্তু ভাগ্যিস ওটা ভাঙেনি, ওটা আসলে দেখতে সুন্দর, ভাবছিলাম যে ওটাও ভেঙে গেছে হয়তো, কিন্তু ওটা ভাঙেনি, 3টে প্লেট ভেঙে গেছে। 3টে প্লেট ভেঙে যাওয়ার ফলে একটু কষ্ট লাগছিলো, কারণ এই বাড়িতে প্লেট নেই, কল্যাণীর বাড়িতে সব কিছু আছে। তো যাই হোক, হয়ে গেছে, বাদ দাও সব ঘটনা, কি আর করা যাবে। তাও অনেক অনেক কাজ করছে পাপ্পা, রান্না করবে এরপরে। তো কি করব, আমি তো রান্না ফান্না করতে পারি না। ওই জন্য আমি ভেবেছিলাম যে এই ঘরটা, মানে আজকে ছুটি আছে, আমার পরীক্ষাটা নেই, সেজন্য আমি ভেবেছিলাম যে এই ঘরটা নিয়ে আজকে লাগবো, কারণ এই ঘরের অবস্থা এতটাই খারাপ, না পরিষ্কার করলে কিছু করার নেই। আর ওপরের ঘরের ফার্নিচার তো বেশি কিছু নেই, সেই জন্য আগের দিন এসে আমি ওপরের মানে সব পরিষ্কার করে নিয়েছিলাম। অনেক পাতাপুতি পড়েছিল, তারপরে বাথরুমটা মানে পাপাকে দিয়ে পরিষ্কার করেছিলাম, 2টো বাথরুমই, মানে স্নান ফান তো করতে হবে, সেই জন্য আরও পরিষ্কার করা। সেই জন্য ওপরটা আমি অত চিন্তা করছি না, ওপরে থাকার মতো অবস্থা আছে। নিচের যা বেহাল অবস্থা ছিল, মানে কি যে করব বুঝতেই পারছিলাম না। আর আগের দিনই তো আমি মানে ঝুলবুল ঝেড়ে রেখেছিলাম, তারপরে ঝাড় দিয়েছিলাম, তারপরে ঘর মুছেছিলাম, তো এগুলো করেছিলাম, কিন্তু এভাবে ডাস্টিং করা হয়নি। তো সেদিনকে আসলে পরীক্ষা ছিল, আর আমার হাতে খুব কম সময় ছিল, একটু তো বইটাও পড়তে হবে, তো সেই জন্য আরও কিছুই করে উঠতে পারিনি। কিন্তু পরীক্ষা দিয়ে এসে আমি ভেবেছিলাম যে নিচের
এই বেডটা পরিষ্কার করব, ছত্রাকগুলো। তারপরে আমাদের কাছে তো ভ্যাকুয়াম ক্লিনার ছিলই, তো সেটা দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছিল পাপা, কিন্তু সেটা দিয়েও উঠছিল না ছত্রাক। মানে আসলে এইগুলো করা যখন রোদ বেরোবে তখনই দিতে হবে, তবেই মানে পরিষ্কারও হবে। মানে অনেক ব্যাকটেরিয়া ঢুকে গিয়েছে, তো সেগুলো রোদেই একমাত্র বিনাশ তাদের। তো সেটা তো হচ্ছিল না, আমরা ভেবেছিলাম কবে রোদ উঠবে কবে রোদ উঠবে, কিন্তু সেটা হচ্ছিল না, কারণ বৃষ্টি পড়ছিল আর এত স্যাঁতস্যাঁতার মধ্যে তো রোদ হবেই না, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো কী আর করা যাবে, তারপরে আমি ঝুলগুলো ঝেড়ে নিয়েছিলাম। আর একটা ভালো লাগছে যে সামনেই দুর্গাপুজো, সামনেই মহালয়া, তো আমাদের এই করিমপুরের বাড়িটা একটু অগোছালো থাকবে, কবে আসবো বলে আশাই হচ্ছে না। তো আমার পরীক্ষাটাও শুরু হয়ে গেল, বেশ ভালোই হয়ে গেল, আমি একটু বাড়িতে পরিষ্কারও করতে পারলাম। তো এখন আমি মায়ের জায়গাটা নিয়ে নিয়েছি, মানে একটা ভালোই লাগছে, কারণ মা থাকলে তো এগুলো সবই পরিষ্কার করে নিত, আর আমি তো সেভাবে পরিষ্কার করতে পারছি না। মা যেভাবে পরিষ্কার করে গাইস, তোমরা তো দেখেছো, পুরো মানে একটা জায়গাও মানে অপরিষ্কার থাকবে না, আমি তো সেভাবে করতে পারি না, কিন্তু যতটুকুনি চেষ্টা করছি, মানে যতটুকুনি পারছি ততটুকুনি চেষ্টা করছি। তো সব তো করতে পারছি না, হাত মাত সব আমার ব্যথা হয়ে গেছে, তোমরা দেখতেই পাবে ভিডিওতে। তো গাইস, তোমাদের একটা কথা না বললেই না, যে মাকে ছাড়া কিন্তু শূন্য শূন্য লাগছে, মানে মা এই বাড়িটাই সবসময় থাকতো, তো মা আসেনি, একটু খারাপ খারাপ লাগছিল। তো আমি সেটা পাপাকে বলছিলাম যে মা আসলে কি ভালো হতো, আসলে মা তো বুঝতেই পারছো কেন আসেনি। তো মা আসেনি, সেটা ভালোই হয়েছে। তারপরে ভাই এখন আমাদের সাথে যুক্ত হয়েছে, ভাইও আসেনি। তো ভাই মানে হওয়ার পর থেকেই আসেনি করিমপুরে, ওর আসার কথা, কিন্তু এখন আসতে পারছে না, ও একটু বাচ্চা, তো মা বলছে একটু বড় হোক তারপরে নিয়ে যাব। তো পাড়ার সবাই বলছে যে তোর ভাই কবে আসবে, তো সবারই তো একটা দেখার ইচ্ছা না। আমি বলছি যে ভাই কদিন পর আসবে, একটু বড় হোক তখনই নিয়ে আসবো তোমাদের সবার সামনে। তো এইসব কথা নিয়ে আমাদের গল্প হচ্ছিল। তারপরে পাপা বলছিল যে তুই আসলি বলে বাড়িটা একটা নতুন রূপ পেলো। তো আসলে পাপা মাঝে সাঝিয়ে আসতো, আর পাপার কাজ তো এখানেই, তো পাপাকে তো আসতেই হতো, কিন্তু আমি আসতাম না, আমার ভাইকে ছেড়ে আসতে ইচ্ছা করতো না, কিন্তু এখন বাধ্যতামূলক আসতেই হলো, আবার মাকে ছেড়েও আসতে হলো, কারণ আমার পরীক্ষা, তো পরীক্ষার কারণে আমাকে থাকতেই হবে বাড়িতে। তো আমার পরীক্ষাটা ছিল না, সেই জন্য আমি ভেবেছিলাম যে ঘরটা পরিষ্কার করবো, তো তোমাদেরকে তো বললাম এই ভিডিওতে, সেই জন্য আরও শুরু করে দিয়েছি ঘর পরিষ্কার করা। আর এত বিচ্ছিরি অবস্থা, পরিষ্কার তো করতেই হবে। আর একটা ভালো কাজ তো বললামই, তো ঝুলঝাড়া হয়ে গেল, তারপরে এই ফার্নিচারগুলো পরিষ্কারও হয়ে গেল, কিন্তু তাও এই গন্ধটা যাচ্ছে না, কি জানি কিসের জন্য। তোমরা একটু যদি জানো গন্ধটা কীভাবে সরাতে হয় তোমরা অবশ্যই বলো। আসলে ঘরের অনেক দিন রঙটা করা হয়েছিল, তারপরে ড্যাম্প পড়ে যাচ্ছে, ঘরের রঙগুলোও কেমন একটা হয়ে যাচ্ছে, তো আমার মনে হয় রং ফংগুলো নতুন করে করতে হবে, দেখি করব পুজোর পর, আমাদের ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। তারপরে তোমরা অনেকেই বলেছিলে যে করিমপুর বাড়িটা দেখাও, তোমরা যাও না নাকি, না কী হয়েছে বাড়িটা অবস্থা, তোমরা অনেকে দেখতে চাও, তো সেই জন্য আরও ভিডিওগুলো করা। তো দেখো এইরকম একটা অবস্থায় কন্ডিশনে আমি কেন আসিনি বা কিসের জন্য আসিনি তোমাদের তো বললামই, আর আসার পর এরকম কন্ডিশনে থাকার মতো অবস্থা নেই একদমই, তো কি আর দেখাবো তোমাদেরকে। আর দেখো এই যে এই শোপিসটা পরিষ্কার করলাম, তো অনেকটা চেষ্টা করেছি ক্লিন করার, তো যতটুকুনি পেরেছি ততটুকুনি করলাম, তো দেখে বলো কেমন সাজাতে পেরেছি আমি। তো দেখো আমি সেই 8:30 থেকে শুরু করেছি, নন স্টপ কাজ করে যাচ্ছি, আর এখন বাজে 11:30। তো মানে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, আমার হাত মাত সব মানে ব্যথা হয়ে গেছে, পা মা সব ব্যথা। তারপরে দেখো এই আমার আর মার ছবিটা পুরো নষ্ট হয়ে গিয়েছে, আসলে এই ফটো ফ্রেমে কাচ ছিল, তো একদিন পড়ে গিয়েছিল ফটো ফ্রেমটা, তারপরে আর কাচটাও লাগানো হয়নি, ভেঙে গিয়েছিল ফটো ফ্রেমের কাচটা, তো তারপরে আর কাচটাও লাগানো হয়নি, কিছুই করানো হয়নি। তো সেই জন্য ফটো ফ্রেমের ওই এমনি ছবি লাগিয়ে রেখেছিলাম আমার আর মার। তো আমি তো ভাবতে পারিনি যে 2 মাসের মধ্যে ছবিটার এরকম কন্ডিশন হবে। আমি তো মানে এটা আমার বেস্ট ছবি ছিল, দীঘাতে যাওয়ার পর একটা ছবি তুলেছিলাম যে সমুদ্রে, তো ওই ছবিটা তো এরকম নষ্ট হয়ে যাবে, খুব কষ্ট লাগছিল, যাই হোক হয়ে গেছে, কি করা যাবে। তারপরে দেখো এখানে বললাম না 3টে প্লেট ভেঙে গিয়েছে, তো ওগুলোর এখনও কাচের টুকরো আছেই। আর এখানে পাপার মানে গিয়েছে বাজার করতে সামনে মুদির দোকানে, কারণ অনেক কিছু নেই, হলুদ ফলুদ লবণ এসব বাজার করতে গিয়েছে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো কালকেই পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু ফ্রিজের মধ্যেটা পরিষ্কার করতে পারিনি, বাইরেটা পরিষ্কার করে নিয়েছিলাম ভালোভাবে, ফ্রিজটাও মানে না চলে মনে হচ্ছে খারাপই হয়ে যাবে। তারপরে এই বাড়িতে সাইকেলটা পাপা নিয়ে এসেছে, তারপরে এখানে আমি ভালোভাবে করেছি, মুছেছি, তো এরপরে এখনও মুছবো, এখনও মোছা বাকি আছে। তারপরে দেখো বাইরে কি 2 মাস আসেনি বলে এরকম জঙ্গল হয়ে গেছে, কি আর করা যাবে, আর নন স্টপ বৃষ্টি পড়ে যাচ্ছে কদিন ধরে, কি আর করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। টাটা গাইস।